কিয়ামতের আগে পৃথিবীতে আগমন ঘটবে ইয়াজুজ এবং মাজুজের, যাদেরকে প্রাচীর দিয়ে আটকে রাখা হয়েছে। মুসলিম মাত্র ইয়াজুজ এবং মাজুজের ভয়াবহতা সম্পর্কে অবগত। তারা যখন বের হবে তখন ঢেউয়ের মতো সারা পৃথিবীতে ছুটতে থাকবে এবং বিস্তার লাভ করবে। তাদের সামনে থেকে কেউই রেহাই পাবে না, এমনকি নদীর সব পানিও তারা ভক্ষণ করে শেষ করে ফেলবে। এক পরহেজগার বাদশার আমলে ইয়াজুজ এবং মাজুজের অস্তিত্ব ছিল, যে বাদশাকে বলা হতো জুলকারনাইন। তিনি ছিলেন খুবই ক্ষমতাধর একজন শাসক এবং ইমানদার একজন ব্যক্তি। তিনি তার সৈন্যদল নিয়ে ভ্রমণ করতেন আর দেখতেন পৃথিবীর কে কোথায় নিপীড়িত হচ্ছে, কে ভালো কাজ করছে। তিনি তার জীবন পার করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠায়। তার এমনই এক ভ্রমণের ঘটনা আল্লাহ পাক সূরা কাহাফে বর্ণনা করেছেন। তিনি এতটাই দূরে চলে গিয়েছিলেন যে সেখানে কোনো মানব সভ্যতাই ছিল না। সেখানে দুটি পর্বতের মাঝে তিনি একটি জাতিকে দেখলেন, যাদের ভাষা তিনি বুঝতে পারছিলেন না, কারণ তারা সভ্যতার থেকে এতটাই দূরে ছিল যে তাদের ভাষাও দুর্বোধ্য ছিল। কিন্তু সেই জাতি ইশারা ইঙ্গিত দিয়ে জুলকারনাইনকে বলল, ইয়াজুজ এবং মাজুজ তাদের উপর অনেক অত্যাচার করছে। এরপর এই জাতির একজন জুলকারনাইনকে একটি দেয়াল নির্মাণ করে দেওয়ার জন্য অনুরোধ করে। তারা বলেন, হে জুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ এবং মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করছে, তাই আমরা কি আপনাকে কিছু খরচ দেব যাতে আপনি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন? জবাবে জুলকারনাইন বলেন, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই উত্তম। তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দিব। তোমরা আমাকে লোহার পাক এনে দাও। অবশেষে যখন তিনি দুই পাহাড়ের মাঝখানে প্রাচীর নির্মাণ করে দিলেন, তখন তিনি বললেন, তোমরা ফুঁক দিতে থাকো, আর আমার রবের ওয়াদা সত্য। প্রাচীরটি তৈরি হবার পরে ইয়াজুজ মাজুজ পার করতে পারল না, ভেদ করতেও পারল না। শাসক জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে প্রাচীর দিয়ে আটকে রাখলেও কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিসসালামের পৃথিবীতে পুনরায় আগমনের আগে ইয়াজুজ মাজুজ প্রাচীরটি ভেঙে বেরিয়ে আসবে। পবিত্র কুরআন মাজিদের সূরা আম্বিয়ার ৯৬ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, অবশেষে ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে, তারা প্রতিটি উঁচু ভূমি হতে ছুটে আসবে। যখন কিয়ামত নিকটে আসবে তখন আল্লাহ এই দেয়াল ভেঙে ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেবেন। তারা বের হওয়ার পর সামনে যা পাবে তা ভক্ষণ করবে। তারা নদীর পানিকে শেষ করে ফেলবে, তাদের সঙ্গে কেউ লড়াই করে পারবে না। একসময় তারা বাইতুল মুকাদ্দাসের পাহাড়ে গিয়ে বলবে, দুনিয়ায় যারা ছিল তাদেরকে শেষ করেছি, এখন আকাশে যারা আছে তাদেরকেও শেষ করব। এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। এ সময় ঈসা আলাইহিসসালাম তাদের জন্য দোয়া করবেন। এতে ইয়াজুজ মাজুজের কাঁধের দিক থেকে এক প্রকার সৃষ্টি করে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন। পৃথিবী জুড়ে তাদের নিষ্ঠুর দেহ পড়ে থাকবে। আল্লাহ নখযুক্ত পাখি পাঠিয়ে সেগুলোকে সরিয়ে দেবেন। কোরআন হাদিসে ইয়াজুজ মাজুজের সুনির্দিষ্ট অবস্থান সুস্পষ্ট রূপে বলা হয়নি। কুরআন কারিমের ইঙ্গিতে তা পৃথিবীর উত্তর অঞ্চলে হওয়া বোঝা যায়, তবে স্বাভাবিকভাবে তা জানার কৌতূহল সবার অন্তরে জাগ্রত হয় বিধায় অনেক তাফসীরবিদ, ঐতিহাসিক ও ভূগোলবিদ্যা উদ্ঘাটনের জন্য চেষ্টা করেছেন। যদিও নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বিধায় এ বিষয়ে মতানৈক্য থেকেই গেছে। অনেক তাফসীরবিদ বর্ণনা করেন, ইয়াজুজ মাজুজ তুর্কিদের অন্তর্ভুক্ত একটি জাতি, যাদের আবাসস্থল হলো আর্মেনিয়া ও আজারবাইজানের কাছাকাছি অঞ্চলে। অনেকে বলেন তাদের আবাসস্থল হলো চীনের উত্তরে, কেউ বলেন ককেশাস পর্বতমালার আশেপাশে কোথাও। হয়তো তাদেরকে প্রাচীরে আটকে রাখা হয়েছে, যেখান থেকে তারা কিয়ামতের আগে বেরিয়ে আসবে।